কেমন লাগতেছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। এই সৌরভ, জি স্যার। হাঁটু পানিতে আমরা অনুমতি দিয়েছিলাম, তোমরা তো হাঁটু পানি যেতে বেশি। স্যার আমরা সীমাবদ্ধতায় ধরে রাখছি। যাক আলহামদুলিল্লাহ, সতর্ক থাকতে হবে, ঠিক আছে? জি। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আল জাহিদ মাদ্রাসা, জিন্দাবাদ। হ্যাঁ জিন্দাবাদ। আল জাহিদ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরা এসেছি কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে সুবিশাল সমুদ্র সৈকত। আমাদের ছাত্র জাহিদ অন্যান্য ছাত্রদের মতোই জাহিদ অনেক আনন্দ করছে। জাহিদ, তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। তোমার নাম কি? জিল্লুর রহমান। হ্যাঁ, জিল্লুর রহমান। দিলুর রহমান। তুমি? আব্দুর রহমান। আব্দুর রহমান। মজা পাচ্ছ? জি। হ্যাঁ, যেহেতু সমুদ্র অনেক উত্তাল, বেশি নিচে নামা যাবে না, ঠিক আছে? এই যে মারুফ স্যার দায়িত্ব পালন করতেছেন, জি, যাতে পালন করতেছি। পানিতে ভিজেন নাই কেন? আমরা জানি এখন সমুদ্রের মধ্যে সিগন্যাল চলতে বিভিন্ন সমস্যার কারণে আমরা নামতেছি না, বাচ্চাদের নামতেছি এমনিতে না। উপর থেকে মজা মনে হচ্ছে। হ্যাঁ, অনেক আনন্দ হচ্ছে, আমাদের বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করতেছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা সমুদ্রের পাশ থেকে, এই যে সমুদ্র অনেক গর্জন, অনেক তর্জন। এই মোতালেব, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগতেছে না? এই আসো, এদিকে আসো। তুমি কি বেশি ভিতরে ঢুকতেছো? জি না। কেমন লাগতেছে তোমার কাছে? খুবই ভালো। খুবই ভালো লাগতেছে। জি। বেশি ভিতরে যাওয়া যাবে না, ঠিক আছে? কার গ্রুপে তুমি? ইয়া বিয়ার চাঁদ। রিয়াজ স্যারের গ্রুপে, ওই যে রিয়াজ স্যার আছে। এই যে আমাদের রিয়াজ স্যার, আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিয়াজ স্যার। রিয়াজ স্যার, এই যে আমাদের ভুড়িওয়ালা রিয়াজ স্যার, শিক্ষা সফর আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা। স্যার নিচে নামেন নাই কেন? যেহেতু আমরা ছাত্রদেরকে টেক কেয়ার করতেছি, সেই জন্য আমরা নিজেরা নামতেছি না, ছাত্রদেরকে দেখাশোনার মধ্যে রাখতেছি। যাক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ছাত্রদের দিকে খেয়াল রাখবো, এটাই আমাদের প্রত্যাশা। সব মিলিয়ে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। তো এবারে আর মিস করি না, এবারে চলে আসছে। আচ্ছা আচ্ছা, যাক। এই বাবু, তুমি কেমন আছো? কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, ভালো আছো। আলামিন, আলামিন তুমি কোথায়? কেমন লাগতেছে তোমার কাছে? অনেক ভালো। অনেক ভালো লাগতেছে। আচ্ছা, যাক। সবকিছু মিলিয়ে এখানে একটা গ্রুপ। আবু হানিফা, আবু হানিফা ওস্তাদ। জি। তো আপনি সমুদ্র সৈকতে আসলেন, দেখতে পাচ্ছি যে আপনি একদম ভিজেন নাই, ঘটনা কি? আমি ভিডিও করতেছি, এই স্যারের ভিডিও করে দিছি একজনের। পরে ভিজবেন, পরে ভিজবেন। জি, পরে ভিজবো ইনশাআল্লাহ। আপনি ভিজেন নাই কেন? পরে ভিজবেন। জি। আচ্ছা, আপনি? পরে দিছো। আপনি অল্প পানিতে না বেশি পানিতে? অল্প। অল্প পানিতে ভিজবেন। এই যে আমাদের রাসেল স্যার, এই যে দেখেন দেখেন দেখেন, রাসেল স্যারের অবস্থা দেখেন, দেখছেন? এতদিন তো আপনার আমাদেরকে সায়েন্স বোঝায়, কেন এই আমাদের কি ড্রোন উপরে উঠে, কেন উঠে না, কেন পানি লাল হয় সাদা হয়? ভাই, সমুদ্রের পানি ঘোলা কেন? সমুদ্রের পানি গোলা মূলত এগুলা স্যার বালির কারণে, বালির পানির ইয়ে থেকে বালিটা বেশি। এখানে বালির কারণে না লবণের কারণে? লবণ বালি দুটোটাই। লবণ এবং পানির মিশ্রণের কারণে জি, জি। এই পানিটা অনেক ভারী মনে হয় কেন? এখানে লবণের ঘনত্ব বেশি পানির তুলনায়। পানির তুলনায়। এখানে এসেও কিছুটা সায়েন্স শিখে নিলাম। স্যার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, সাগরের গর্জন শুনে ভালো আপনি কি লাগছে। সাইন্টিফিক ভাবে গোসল করবেন নাকি আপনি মানে আমাদের মতো সাধারণ ভাবে গোসল করবেন? সাইন্টিফিক ভাবে স্যার বাসবো পানিতে, লবণ পানিতে ডুবে না। ধন্যবাদ। তিনি সাইন্টিফিক ভাবে নয়, স্বাভাবিক ভাবে গোসল করবেন।